আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা শিখব ফাইন্ড এবং রিপ্লেস একদম বেসিক থেকে উইল কার্ড লেভেল পর্যন্ত। এখানে দেখতে পাচ্ছি যে লেভেল 1 এবং লেভেল 2, অর্থাৎ লেভেল 1 এ আমরা একটু কম শক্তি নিয়ে শিখব, লেভেল 2 তে আমরা আর একটু বেশি শক্তি নিয়ে শিখব। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে উইল কার্ড সার্চ বা প্যাটার্ন দিয়ে খোঁজা। আমরা এই পর্যন্ত আজকের ক্লাসে শিখব। তাহলে চলুন আমরা শুরু করি। আমরা আমাদের ডকুমেন্টে চলে যাই। ডকুমেন্টে আসার পরে আমরা প্রথমে কি করব, প্রথমে দেখেন কন্ট্রোল এফ শুধু খোঁজা, অর্থাৎ চলেন আমরা দেখে নেই। আমি এখন কিবোর্ড থেকে কন্ট্রোল এফ চাপলাম। কন্ট্রোল এফ চাপার পরে কি আসলো, খোঁজা। দেখেন এখানে কি আছে, হেডিং আছে, রেজাল্ট আছে, পেজেস আছে। অর্থাৎ কন্ট্রোল এফ দিলে আপনি শুধু খুঁজতে পারবেন। অর্থাৎ আপনি যদি এই রেজাল্টে থাকেন কি করবেন, এখানে সার্চ করবেন যে নেম। দেখেন তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার এখানে রেজাল্ট কি আসছে, 6টা রেজাল্ট আসছে হলো 6টা। আপনার ডকুমেন্টে নেম লেখা আছে 6টা, রেজাল্টে দেখাচ্ছে 6। অর্থাৎ দেখেন এখানে এই যে দেখতে পাচ্ছি নেম নেম। এভাবে আপনি এই যে অ্যারো চিহ্ন রয়েছে, অ্যারো চিহ্নতে আপনি যখন চাপ দিবেন উপরে নিচে, তখন দেখেন এই প্রথমে আমরা এই নেমে রয়েছি দেখাচ্ছে। এরপরে আমরা যখন আবার নিচে ড্রপ ডাউনে চাপ দেব তখন আরেকটা নেম, এরপরে এটা এখন দেখাচ্ছে, এরপর দেখেন নিচেরটা দেখাবে। এভাবে আপনি খুব সহজে কন্ট্রোল এফ দিয়ে আপনার ডকুমেন্ট থেকে নির্দিষ্ট একটা ওয়ার্ড খুঁজে বের করতে পারবেন। এরপরে আমরা যেটা দেখব যে কন্ট্রোল এস, খোঁজা এবং বদলানো। তাহলে চলুন আমরা ডকুমেন্টে চলে যাই। আমরা এটা কেটে দেই, ক্লোজ করি। কন্ট্রোল এইচ, কিবোর্ড থেকে আমি এখন কি চাপছি, কন্ট্রোল এইচ। দেখেন কন্ট্রোল এইচ চাপার পরে এখন ওই যে আমরা যে ফাইন্ড করলাম, শুধু খুঁজলাম যেটা, সেটাও কিন্তু এখানে রয়েছে। এই যে ফাইন্ড, এখানে আপনি যদি সার্চ করেন দেখেন ফাইন্ড, এই যে ফাইন্ড হচ্ছে, দেখেন এই যে নেম, তারপরে নেম। এভাবে আপনারা এখান থেকেও কন্ট্রোল এইচ এর মাধ্যমে খুঁজতে পারবেন। কিন্তু আমরা যেটা দেখবো এখন ফাইন্ড এবং রিপ্লেস। অর্থাৎ এই যে আমরা নেমের জায়গায় যদি এখন অন্য কিছু দিতে চাই, এই যে আমরা কি করলাম, নেম, নেমের জায়গায় যদি আমরা দিতে চাই, নেমের জায়গায় কি দেব, নেমের জায়গায় আমরা যদি দেই, নেমের জায়গায় আমরা এখন দেব যে কোনো একটা দেই, যে ক্যাট। নেমের জায়গায় হবে ক্যাট। তাহলে আমরা কি করব, ফাইন্ড করব। ফাইন্ড করছি, কিন্তু যে যতগুলো নেম রয়েছে সবগুলোতে কি করব, রিপ্লেস করব। দেখেন তাহলে কি হচ্ছে, এই যে নেম দেখাচ্ছে, এই নেমে আমি যখন রিপ্লেস করব ক্যাট, দেখেন এখন যদি আমি যাই, সবগুলো কি হচ্ছে, ক্যাট হয়ে যাচ্ছে। দেখেন নেম কি হয়ে গেল, ক্যাট হয়ে গেল, নেম কি হয়ে গেল, ক্যাট হয়ে গেল, শেষ। এভাবে আপনারা একটা একটা করে এই যে রিপ্লেসের মাধ্যমে কি হবে, এই যে রিপ্লেসের মাধ্যমে শুধুমাত্র আপনি একটা নেম খুঁজে বের করবে, রিপ্লেসে চাপ দিলে একটা ওই যে নেমের জায়গায় ক্যাট হয়ে যাবে। এর পাশে যেটা রয়েছে রিপ্লেস অল, সেটাতে কি হবে, আপনি নেমের জায়গায় ক্যাট দিতে চাইলেন, যত নেম আছে এই সব জায়গায় কি ক্যাট হয়ে যাবে। তাহলে আমরা এখন দেখে নিই যে আমরা এখন কি করব, ফাইন্ড করব ক্যাট। ক্যাটের জায়গায় আমরা কি দেব, রিপ্লেস করব নেম। তাহলে দেখেন এই যে রিপ্লেস অল দিয়ে দিলাম, এই যে 8টা খুঁজে পেয়েছে এবং 8টাতেই ক্যাটের জায়গায় কি করেছে, নেম করেছে। আমরা খুব সহজেই বুঝে নিলাম। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে ম্যাচ ক্যাশ। অর্থাৎ ম্যাচ ক্যাশ কি, চলুন আমরা দেখে নেই। কন্ট্রোল এইচে আসলাম, এইচে আসার পরে কন্ট্রোল এইচে আসার পরে আমরা কি করব, আমরা সার্চ করব। এই দেখেন এখানে কি রয়েছে, ম্যাচ ক্যাশ। নিচের দিকে সার্চ অপশনে রয়েছে ম্যাচ ক্যাশ, এখানে আপনারা চাপ দিবেন, টিক মার্ক দিয়ে দিলে দেখেন ম্যাচ ক্যাশ হয়ে গেল। ম্যাচ ক্যাশে আপনারা কি দিবেন, নেম। নেম দিয়ে আপনারা ম্যাচ ক্যাশে চাপ, এখানে টিক মার্ক দেওয়ার পরে আপনারা কি করবেন, ফাইন্ড করবেন বা খুঁজবেন। তাহলে দেখেন নেম যেভাবে রয়েছে সেভাবে কিন্তু খুঁজে পাচ্ছে। দেখেন নেম কি রয়েছিল, নেম কিন্তু এখানে কি রয়েছিল, ক্যাপিটাল লেটার। নেমের প্রথম অক্ষর কি রয়েছিল, ক্যাপিটাল লেটার। ম্যাচ ক্যাশ হচ্ছে যে আপনার একটা ওয়ার্ড যেভাবে লেখা রয়েছে ঠিক সেভাবেই খুঁজতে হবে। অর্থাৎ আপনার ওয়ার্ডে কোনো অক্ষর যদি ক্যাপিটাল লেটারই থাকে তাহলে ওই ক্যাপিটাল লেটারই দিতে হবে, আবার যদি স্মল লেটার থাকে স্মল লেটারই দিতে হবে। আমি যখন নেমের প্রথম অক্ষরটা স্মল লেটারে দিচ্ছি এন, তখন দেখেন আর খুঁজে পাচ্ছে না, নো রেজাল্ট ফাউন্ড।
অর্থাৎ রেজাল্ট আর খুঁজে পাচ্ছে না, এটাই হচ্ছে মেস কেস, অর্থাৎ আপনি যেটা খুঁজছেন সেইটাই শুধু খুঁজে পাবেন। আশা করি আমি বোঝাতে পেরেছি। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে হোল ওয়ার্ড অনলি। হোল ওয়ার্ড অনলি কোনটা? এই যে দেখেন ফাইন্ড হোল ওয়ার্ড অনলি, এখানে যখন আপনি চাপ দেবেন আপনি দেখেন নেম খুঁজে বের করবেন। দেখেন নেম এখন যেভাবেই থাক, স্মল লেটারে থাক বা ক্যাপিটাল লেটারে থাক, দেখার বিষয় নেই। অর্থাৎ আপনার ডকুমেন্টে যত প্রকার নেম লেখা রয়েছে বা যেভাবে লেখা রয়েছে সেভাবেই সে খুঁজে বের করবে। হোল ওয়ার্ডের কাজ হচ্ছে এইটাই, আপনি যেভাবে লিখবেন ঠিক সেভাবেই খুঁজে বের করবে। এটা তো আমরা দেখলাম যে রিপ্লেস অল ভার্সেস রিপ্লেস ওয়ান বাই ওয়ান, অর্থাৎ আমরা লেভেল 1 কমপ্লিট করলাম, কিছু শক্তি নিলাম, এরপর চলেন আমরা লেভেল 2তে যাই, আর একটু শক্তি নেই। লেভেল 2তে আমরা কি দেখব? ফরম্যাটিং রিপ্লেস। ফরম্যাটিং রিপ্লেসের প্রথমে আমরা যেটা দেখব যে ফন্ট রিপ্লেস, অর্থাৎ আমাদের ডকুমেন্টের কোনো লেখা যদি বোল্ড থাকে সেই বোল্ড থেকে ইতালিক করব। চলেন আমাদের কোনো লেখা, হ্যাঁ আমাদের ডকুমেন্টে যে এই লেখাগুলো বোল্ড রয়েছে, এই বোল্ড লেখাগুলোকে আমরা একবারে কিভাবে ইতালিক করতে পারি চলুন দেখে নিই। কন্ট্রোল এইচ চাপলাম, কন্ট্রোল এইচ চাপার পরে আমরা যাব ফরম্যাট। কন্ট্রোল এইচ চাপার পরে আমরা কোথায় যাব? ফরম্যাট। এই ফাইন্ড হোয়াটে কিন্তু কিছু থাকবে না, এখন এটা থাকবে ফাঁকা, এটা থাকবে ফাঁকা। আমরা এখান থেকে যাব হলো ফরম্যাট, এই যে রিপ্লেস থেকে আমরা ফরম্যাট, রিপ্লেস থেকে কোথায় যাব? ফরম্যাট থেকে আমরা কি করব? ফন্ট থেকে আমরা কি করব? আমাদের যে লেখাগুলো বোল্ড রয়েছে সেই লেখাগুলোকে ইতালিক করব। তাহলে আমরা প্রথমে এই যে ফন্ট স্টাইল কি করলাম? বোল্ড সিলেক্ট করলাম, সিলেক্ট করে ওকে করলাম। এরপরে রিপ্লেস উইথে আমরা কি দেব? রিপ্লেস উইথে আমরা এবার কার্সর রাখলাম, এখন যাচ্ছি রিপ্লেসে যাওয়ার পর আবার ফন্ট থেকে আমরা এবার কি করব? বোল্ড লেখাগুলোকে কি করব? ইতালিক করব। ইতালিকে দিয়ে আমরা কি করলাম? ওকে করলাম। ওকে করার পরে দেখেন রিপ্লেস দিলাম বা রিপ্লেস অল দিলাম বা যেটাই দেন না কেন, আমাদের বোল্ড লেখাগুলো কি হয়ে গেছে দেখেন, আমরা দেখে নিই। আমাদের বোল্ড যে লেখাগুলো ছিল সেগুলো ইতালিক হয়ে গেছে। আমরা খুব সহজেই তাহলে আমরা আমাদের যে কোনো লেখাকে আমরা কি করতে পারবো? ফন্টে পরিবর্তন করতে পারবো। চলুন আমরা দেখে নিই কীভাবে পরিবর্তন করতে পারবো। দেখেন রেগুলার করতে পারবো, বোল্ড ইতালিক করতে পারবো, নট বোল্ড করতে পারবো, এভাবে আমরা এরপরে আমরা দেখবো কি সাইজ, আমরা কিভাবে কোনো আমাদের লেখার সাইজ কিভাবে পরিবর্তন করতে পারি। আমরা এখন দেখব, প্রথমে আমরা এটা দেখি যে আমরা কোনো লেখার কালার কিভাবে পরিবর্তন করব। আমাদের ডকুমেন্টের কোনো লেখার যদি কালার কি হয়, যে কালারই থাকুক না কেন সেই লেখাকে কি করব? আমরা পরিবর্তন করব। মনে করেন যে আমাদের ডকুমেন্টের এই লেখাটি আমি কি করে নিলাম, ডকুমেন্টের এই লেখাটি আমি একটু হলুদ করে নিচ্ছি বা গ্রিন করে নিলাম। এখন আমি কন্ট্রোল এইচ চাপলাম, কন্ট্রোল এইচ চাপার পরে আমি নো ফরম্যাটিং করে নিচ্ছি উপর নিচে। এরপরে আমরা ফাইন্ড হোয়াটে ফরম্যাট থেকে ফন্ট থেকে আমরা কি করব? এই যে ফন্ট কালার, এবার আমরা কি করব? ফন্ট কালার পরিবর্তন করব। তাহলে আমরা এখানে কালার কি করব? ওই যে সবুজ থেকে কি করব? সবুজ থেকে আমরা যে কোনো একটা কালার করে নিই, চলেন। এরপরে রিপ্লেস উইথে আমরা ফন্ট থেকে অন্য একটা কালার দেই। কি কালার দিতে পারি? এই যে এটা কি পার্পল কালার, এটা আমরা দিলাম, ওকে করলাম। দেখেন রিপ্লেস করলাম, রিপ্লেস হয়ে গিয়েছে। আমাদের লেখা কোথায় ছিল? এই যে দেখেন আমাদের এই লেখাটা ছিল কি, আমাদের এই লেখা ছিল সবুজ কালার, এখন হয়ে গেছে বেগুনি কালার বা পার্পল কালার। তাহলে আমরা এখন খুব সহজেই আমরা আমাদের লেখার যে কোনো কালার পরিবর্তন করতে পারবো। আপনার ডকুমেন্ট যদি অনেক বড় হয়, সেখানে যদি আপনার কোনো লেখা নীল বা সবুজ বা যাই থাকুক না কেন, ওটাকে যদি বলা হয় যে ব্ল্যাক করতে হবে, তাহলে আপনি খুব সহজেই ব্ল্যাক করতে পারবেন বা যে কোনো কালার করতে পারবেন। এরপরে আমরা যেটা দেখবো যে ফন্ট সাইজ রিপ্লেস। ফন্ট সাইজ আমরা কীভাবে রিপ্লেস করতে পারি চলুন দেখে নিই। সবগুলো একই রকম, কিন্তু তারপরে আমি প্রত্যেকটাই দেখাচ্ছি। আমরা এটাকে নো ফরম্যাটিং করে নেই, এটাকেও নো ফরম্যাটিং করে নেই। তাহলে দেখেন আমাদের ডকুমেন্টের লেখাগুলো কি রয়েছে। ডকুমেন্টের লেখাগুলো 12, অর্থাৎ ফন্ট সাইজ কি রয়েছে 12। এই ফন্ট সাইজগুলোকে আমরা কি করব? 14 করে নেব, বা আপনাদের ইচ্ছা মতো আপনারা করে নেবেন, আমি দেখাচ্ছি। দেখেন আবার ফরম্যাটে আসলেন, ফাইন্ড হোয়াটে কার্সর রাখলেন, ফরম্যাটে আসলেন, ফন্ট থেকে ফন্ট সাইজ কি রয়েছে 12 রয়েছে। তাহলে আমরা 12 সিলেক্ট করলে ওকে করলাম। ওকে করার পরে রিপ্লেস উইথে আসলাম, রিপ্লেস উইথে আসার পরে ফন্ট থেকে
ফরম্যাট থেকে ফন্ট, ফন্ট থেকে আমরা এটা কি করব 14 করে দেব। দেখেন রিপ্লেস, অর্থাৎ একটা প্যারাগ্রাফ ধরলো রিপ্লেস হয়ে যাবে ওইটা। এই যে এটা কিন্তু এখন 14 হয়ে গিয়েছে। দেখেন আমরা দেখি একটু, এই যে কার্সর রাখলে দেখেন, আমরা যখন কার্সর রাখলাম মাউসের তখন কি এই যে ফন্ট সাইজ কি দেখাচ্ছে, এটার ফন্ট সাইজ কি দেখাচ্ছে, দেখেন ফন্ট সাইজ 14 দেখাচ্ছে। এভাবে আপনারা রিপ্লেস অল দিলে আপনার ডকুমেন্টের যত লেখা কি 12 রয়েছে বা 12 সাইজের রয়েছে সবগুলো কি হবে 14 হয়ে যাবে। এভাবে আপনারা খুব সহজে ফন্ট সাইজ পরিবর্তন করতে পারবেন। এরপরে আমি যেটা দেখাবো যে প্যারাগ্রাফ ফরম্যাটিং রিপ্লেস, অর্থাৎ আপনি আপনার ডকুমেন্টের প্যারাগ্রাফ যে মানে এই যে প্রত্যেকটাতে একটা প্যারাগ্রাফ, তাই না, এই যে এটা একটা প্যারাগ্রাফ, তারপরে এই যে নিচে এটা একটা প্যারাগ্রাফ, এভাবে কি আপনার একটা ডকুমেন্টে অনেকগুলো কিন্তু প্যারাগ্রাফ থাকে। এই প্যারাগ্রাফ ফরম্যাটগুলো আপনি খুব সহজেই এই কন্ট্রোল এর মাধ্যমে কি করতে পারবেন, রিপ্লেস করতে পারবেন। তাহলে চলুন আমরা এখন দেখে নিই। নো ফরম্যাটিং করে নেই এগুলো আগে। আমরা কি করব, এই যে দেখেন একই রকম সবগুলো ফাইন্ড হোয়াটে আমরা ফরম্যাট থেকে এই যে দেখেন ফন্টের নিচে এবার আমরা প্যারাগ্রাফ সেকশন দেখতে পাচ্ছি। প্যারাগ্রাফ সেকশনে আমরা প্রথমে কি করব, আমাদের জেনারেল কি রয়েছে, জেনারেল থেকে আমরা অ্যালাইনমেন্ট কি আছে, আমাদের সবসময় কি থাকে, আমরা যখন লেখা শুরু করি আমাদের প্যারাগ্রাফ কি হয় সচরাচর বাম দিকে থাকে বা লেফটে থাকে। তাহলে আমরা এখানে লেফটে রাখলাম, ওকে করলাম। এরপরে আমরা রিপ্লেস উইথে আসলাম, রিপ্লেস উইথে আসার পরে আবার এখানে আসলাম ফরম্যাট থেকে প্যারাগ্রাফ থেকে অ্যালাইনমেন্ট। এবার আমরা কি করব, সেন্টার, রাইট বা জাস্টিফাইড, আপনার যেটা প্রয়োজন সেটা করবেন। আমি এখন কি করব, সেন্টার। তাহলে এখানে সেন্টার করে দিলাম, ওকে করার পরে রিপ্লেস। তাহলে কি হবে, আপনার একটা করে প্যারাগ্রাফ সিলেক্ট হবে এবং দেখেন এটা কি হবে, সেন্টার হয়ে যাবে। এই দেখেন এই প্যারাগ্রাফটা কি হয়ে গেল, সেন্টার হয়ে গেল। এরপরে আবার নিচে দেখেন একটা প্যারাগ্রাফ কি হচ্ছে, সিলেক্ট হচ্ছে। এই যে এই প্যারাগ্রাফ সিলেক্ট হলো, হওয়ার পরে এটা এখন যদি আমি রিপ্লেস করি সেন্টার হয়ে গেল। এভাবে আপনারা এখান থেকে ফরম্যাট থেকে আপনার ইচ্ছা মতো প্যারাগ্রাফ ফরম্যাট পরিবর্তন করতে পারবেন। লেফটে যেতে পারবেন, সেন্টারে যেতে পারবেন, রাইটে যেতে পারবেন, জাস্টিফাইড করতে পারবেন। এরপরে আমি যেটা দেখাবো যে স্পেসিং, অর্থাৎ নো ফরম্যাটিং করে নিলাম, ফরম্যাটে আসলাম, ফরম্যাটে আসার পরে প্যারাগ্রাফ থেকে এই যে লাইন স্পেসিং, আপনি লাইন স্পেসিং কিভাবে ঠিক করবেন দেখে নেই। আপনি আপনার লাইন স্পেস সিঙ্গেল রাখার পরে, অর্থাৎ যে লাইন স্পেসিংগুলো সিঙ্গেল রয়েছে আমরা এগুলো বিস্তারিত শিখবো পেজ সেটআপে, কিন্তু আমি এগুলো বলে নিচ্ছি এবং কীভাবে কাজ হয় আর কি, যেহেতু এটা ফাইন্ড এবং রিপ্লেসের মধ্যেই, তাই আমি দেখাচ্ছি আগেই। সিঙ্গেল রাখার পরে ওকে। এরপরে আমরা রিপ্লেস উইথে কী করব, চলেন রিপ্লেস উইথে আমরা লাইন স্পেসটা কী করি, ডাবল করে দেই। তাহলে দেখেন এই যে এটাতে কী ছিল, সিঙ্গেলে কিন্তু দেখেন এখানে দেখাচ্ছে যে কীরকম হয়। সিঙ্গেলে একটু লাইনগুলো চাপা থাকবে এবং স্পেসগুলো যখন আমি ডাবল করে দিচ্ছি দেখেন তখন একটু কি হয়ে গেল, ফাঁকা হয়ে গেল। আউটপুট এখানে দেখা যাচ্ছে। ওকে করলাম, ওকে করার পরে রিপ্লেস, দেখেন লাইন স্পেসগুলা ডাবল হয়ে যাচ্ছে, যেখানে সিঙ্গেল রয়েছে লাইন স্পেসগুলা কি হয়ে গেছে, ডাবল হয়ে গেছে। দেখেন এখানে এগুলাতে কি হয়ে গেছে, ডাবল হয়ে গেছে। রিপ্লেস অল যদি দিতাম তাহলে একবারে রিপ্লেস অল করে নিত। এভাবে আপনারা সিঙ্গেল লাইন স্পেস থেকে, এখন যদি আমি এখানে আগের অবস্থায় ফিরে যেতে চাই তাহলে কি করব, প্যারাগ্রাফ থেকে আমি এখানে দিচ্ছি যে ডাবল থেকে ওকে করলাম, দেখেন লাইন স্পেস ডাবল হয়ে গেল। এখানে ফাইন্ড হোয়াটে আমি করব হলো সিঙ্গেল, তাহলে যেগুলো ডাবল স্পেস রয়েছে সেগুলো কী হবে, সিঙ্গেল হবে। দেখেন এটা কিন্তু ডাবল স্পেসে রয়েছে, এটা কী হবে, রিপ্লেস করার সঙ্গে সঙ্গে সিঙ্গেল হয়ে যাবে, এটা কিন্তু সিঙ্গেল হয়ে গেল। এরপরে দেখেন এখানে এই যে ডাবল স্পেস দেখাচ্ছে, এই আমাদের টেবিলগুলো কী হয়েছিল, টেবিলগুলো ডাবল স্পেস হয়ে গেছে, এগুলো যখন আমি রিপ্লেস করব দেখেন সিঙ্গেল হয়ে যাচ্ছে। দেখেন খুব সহজেই কী হয়ে যাচ্ছে, সিঙ্গেল হয়ে যাচ্ছে। এভাবে আপনারা খুব সহজে আপনাদের ডকুমেন্টের এই স্পেসিংগুলো ঠিক করতে পারবেন। কারণ আপনার হয়তো মনে নাও থাকতে পারে যে কোন প্যারা কোন স্পেসে লিখছি বা কোন প্যারাটা কোন ডবলে আছে নাকি সিঙ্গেলে আছে। অর্থাৎ আপনার ডকুমেন্ট যখন পুরা ডকুমেন্টে এরকম হতে পারে যে আপনার ডকুমেন্ট পুরাটা আপনি ডাবল স্পেসে লিখছেন, কিন্তু এখন চাচ্ছেন যে আপনি পুরা ডকুমেন্টটা সিঙ্গেল স্পেস করবেন। তাহলে খুব সহজেই আপনারা এই কন্ট্রোল এস অর্থাৎ ফাইন্ড এবং রিপ্লেসের মাধ্যমেই প্যারাগ্রাফ স্পেসিং ঠিক করতে পারবেন। এরপরে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে
স্টাইল, অর্থাৎ ফাইন্ড হোয়াটে থেকে আমি কোথায় গেলাম, ফরম্যাট থেকে স্টাইলে কি রাখলাম, প্যারাগ্রাফের স্টাইল কিভাবে আমরা পরিবর্তন করতে পারি সেটা। আমরা সাধারণত যেভাবে লিখি সেটা হচ্ছে কি নর্মাল স্টাইল, অর্থাৎ তাহলে আমি কি করব, নর্মাল সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে রিপ্লেস উইথে আমি কি করব, রিপ্লেস উইথে যাওয়ার পরে ফরম্যাট থেকে স্টাইল থেকে আমি কি করতে পারি, হেডিং 1 দিলাম, দেখেন রিপ্লেস করলাম, দেখেন এটা কি হয়ে গেল, সিলেক্ট হয়ে গেল এই প্যারাগ্রাফটা এখন কি হবে, রিপ্লেস করলেই হেডিংয়ে হয়ে গেছে, দেখেন এই যে হেডিং 1-এ হয়ে গিয়েছে। এভাবে আপনারা খুব সহজে আপনাদের প্যারাগ্রাফ স্টাইলও পরিবর্তন করতে পারবেন। তাহলে আমরা খুব সহজে দেখে নিলাম যে প্যারাগ্রাফ ফরম্যাট রিপ্লেস কিভাবে করা যায়। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে উইল কার্ড সার্চ বা প্যাটার্ন দিয়ে খোঁজা। আমরা আমাদের ডকুমেন্ট থেকে কোনো একটা প্যারাগ্রাফের মধ্যে কোনো লেখা কিভাবে প্যাটার্ন দিয়ে খুঁজবো সেটা দেখে নেই। চলুন আমরা ডকুমেন্টে যাই। ডকুমেন্টে আসার পরে আমরা মনে করেন যে আমাদের এই একটা প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফের মধ্যে কোথাও আমি এই যে ডিভাইস লিখে রাখছি, ডিভাইসের আগে কি রয়েছে আমি জানি না, বা আমার প্যারাগ্রাফের মধ্যে ইউ রয়েছে, ইউ এর আগে কি রয়েছে আমি জানি না, বা এই যে এই ইউ হতে পারে, এই ইউ হতে পারে, কোনটার আগে আমি কি লিখে রাখছি জানি না, সেটা আমি এখন কিভাবে খুঁজে বের করব খুব সহজেই। কিন্তু এখানে আপনাকে মনে রাখতে হবে আপনার মাউসের কার্সরটা কোথায় রাখতে হবে, মাউসের কার্সরটা রাখতে হবে প্যারাগ্রাফের প্রথমে। তারপরে আমি কিবোর্ড থেকে Ctrl+H দিলাম, দেওয়ার পরে আমি এই যে কি করব, ইউজ উইল কার্ডস, এখানে আমি এখন যদি ইউ দেই, দেখেন ইউ দিলে কোন ইউটা পাবে, আমি এই যে ওয়াই কিন্তু কি করছি, ওয়াই কিন্তু ক্যাপিটাল লেটারে লিখছি, অর্থাৎ বড় হাতে লিখছি ওয়াই ও ইউ, তাহলে এই ইউটা প্রথমে খুঁজে পাবে। দেখেন ফাইন্ড করলাম, এই যে ইউ, এই ইউ এর আগে আমি কি করছি, স্টার চিহ্ন ব্যবহার করছি, এই ইউ এর আগে যেগুলো ওয়ার্ড রয়েছে সেগুলো খুঁজে বের করছে। এভাবেই আমরা কোনো প্যারাগ্রাফ থেকে নির্দিষ্ট কোনো ওয়ার্ড, মানে আমি জানি যে এই ওয়ার্ড এই প্যারাগ্রাফে আছে, কিন্তু প্যারাগ্রাফটা যদি বড় হয় তাহলে কি করতে পারি, এই প্যারাগ্রাফের এই ওয়ার্ডটা রয়েছে, এই ওয়ার্ডের আগে কি লেখা রয়েছে আমি জানি না, তাহলে ওই ইউটা বা আপনি যেটা প্রয়োজন, যে ওয়ার্ড জানেন সেটা কোথায় লেখা রয়েছে আপনি খুব সহজেই এই প্যাটার্ন সার্চের মাধ্যমে খুঁজে বের করতে পারবেন। এভাবে আপনি যদি এখন এখানে দেখেন ইউ যদি লিখি, এটা যদি ক্যাপিটাল লেটারে দেই, স্মল লেটারে দেই, তাহলে দেখেন স্মল লেটার যেখানে রয়েছে সেটুকু পর্যন্ত খুঁজে বের করবে। এই দেখেন, তাহলে এই যে ইউ এই পর্যন্ত খুঁজে বের করলো, প্রথমে এই ইউ পর্যন্ত কি রয়েছে, ক্যাপিটাল লেটার রয়েছে এই ইউ এর মাঝে। এরপরে যদি আমি ফাইন্ড নেক্সট দেই, তাহলে দেখেন কিন্তু এভাবে সে খুঁজে বের করলো। এরপরে সে কি করলো, প্রথম ইউ পর্যন্ত খুঁজে বের করলো। এখান থেকে আবার যদি আমি পরের ইউয়ে যাই, তাহলে দেখেন পরের ইউয়ে সে কি করলো, পরের ইউ খুঁজে বের করলো, পরের ইউয়ের মাঝখানে যেটা রয়েছে সে খুঁজে বের করলো। এভাবে এখন যদি আমি এখানে দেই সি এ, তারপরে যদি দেই স্টার্ট, তাহলে সে কী করবে, ক্যাট, দেখেন এই সি এ কোথায় রয়েছে সে কিন্তু খুঁজে বের করছে। এই দেখেন সি এ এরপরে কি রয়েছে, আমরা কি করলাম, CAN, অর্থাৎ সি এর পরে যেটা থাকুক না কেন সে শুধু CA খুঁজে বের করেছে। এইভাবে আমরা খুব সহজেই, এই দেখেন CAN, এভাবে সে খুব সহজেই কি করছে, প্যারাগ্রাফ থেকে কোনো কিছু খুঁজে বের করছে। দেখেন এরপরে আমি যখন এখানে কি করছি, এরপরে আমি যখন এখানে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে রাখছি, সে কিন্তু সি এর পরে যা রয়েছে তা সহ কিন্তু একটা ওয়ার্ড খুঁজে বের করতেছে। দেখেন ক্যান কিন্তু এখন পুরাটা সে ধরে নিচ্ছে এবং পুরোটা খুঁজে বের করছে। এভাবে আপনারা স্টার চিহ্ন এবং হোয়াট চিহ্নের মাধ্যমে, উইল কার্ড সার্চের মাধ্যমে কিভাবে আপনার প্যাটার্ন দিয়ে খুঁজতে পারেন খুব সহজে বুঝে নিতে পারলেন বা বুঝতে পারলেন। এরপরে যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় আমাদেরকে মেসেজ করবেন বা কমেন্ট করবেন, আমাদের সাপোর্ট মেম্বার সবসময় আপনাদের কি করবে, হেল্প করবে বা আপনাদের প্রয়োজন অনুযায়ী সাহায্য করবে। আজকের ক্লাস এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।